হ্যালো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই বং রিঅ্যাক্টর চ্যানেলে আরো একবার। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিঅ্যাকশন ভিডিও। তো আজকে যে ভিডিও আমি রিঅ্যাকশন করবো সেটি হচ্ছে সংটির নাম হচ্ছে ওরা কারা। ঠিক আছে, তো এই সংটা হঠাৎ করে খুব ভাইরাল হচ্ছে। ঠিক আছে, সবাই দেখছি ভিডিও বানাচ্ছে, তো আমি ভাবলাম একটা রিঅ্যাকশন করাই যাক এই সংটার উপরে। তো আমি রিসার্চ করে দেখলাম এটা একটা তামিল মুভি, ঠিক আছে, অন্য অন্য ল্যাঙ্গুয়েজে বার করেছে। তো সেই মুভির একটা সং, তো এই সং এর উপরে আজকে আমি রিঅ্যাকশন করবো। এবং যারা সিঙ্গার আছে সত্যি বলতে আমি কাউকে চিনি না, ঠিক আছে, এটা আমি আগেই বলে দিই। তো চলুন বন্ধুরা, বেশি সময় নিয়ে আমরা সংটা দেখে নিই। আমি ফিরে আসছি ছোট্ট ইন্ট্রোর পরে, তারপর আমরা ভিডিওটা স্টার্ট করব। ওকে গাইস, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি। লেটস স্টার্ট দ্য ভিডিও। ও আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে? ওয়াও, ওরা কারা? ওকে, ইয়ো, আমি জানতাম তোমাদের অনেক কুরকুরি আছে ব্রো, কিন্তু আমি জানতাম না ও ভাই তোমাদের এতটা কুরকুরি থাকতে পারে। কুরকুরি একটা ভাইরাসের নাম, যে ভাইরাস আমাকে ভাইরাল বানিয়েছে। বুঝতে হবে ব্রো, না বুঝলে কিন্তু হবে না। ও মাই গড, আমি এখন ভাইরাল। রাস্তাঘাটে বের হইলে সবাই মারে সিগন্যাল, দৌড়ে এসে তারা বলে বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান ভাই। যারা লোকের সাথে একটা সেলফি উঠতে চায়, বিগ ফ্যান বলে সেলফি তারা নিয়ে আমায় নিয়ে পোস্ট করে মাদার চোদ বলে। যারা লোক কয় কি মাদার চোদ বলে, তারা হাসাহাসি করে, অনেক গালাগালি করে, আমি বকে চোদা বলে, আমায় নেশাখোর বলে, আমায় পাগলা চোদা বলে। Why bro? Why? I love you bro, but fuck your attitude bro, fuck your attitude. We are Ashraful Makhluqat bro. We should love each other. We should respect each other. We should value each other. We should take care of each other. That's what I'm gonna make you understand bro. আর তোমরা বলো আমি নাকি আলাদা, সিরাজগঞ্জের বড় একটা পাগলা চোদা। হ্যাঁ আমি আলাদা। কেন আমি আলাদা? আমার চিন্তা ভাবনা আলাদা, লক্ষ্যগুলো আলাদা, বিশ্বাসগুলো আলাদা, স্বপ্নগুলো আলাদা, ভাবভঙ্গি আলাদা, চলাফেরা আলাদা, পোশাক আশাক আলাদা, আমার জীবনটাই আলাদা। ও ভাই খুব কঠিন। কিন্তু তোমরা আমায় পাগলা চোদা বলো, নেশাখোর বলো, গালাগালি করো, যা ইচ্ছে তাই বলো, হিট করো, মারো, কাটো, ফারো, ছেড়ো, খুন করে ফেলো আমাকে। ও ঘুম থেকে ওঠার পর কেমন লাগে জানো? ঘুম থেকে ওঠার পর কেমন লাগে জানো? দুনিয়াতে আমার জন্ম হইতে কেন? কোনটা ঠিক কোনটা ভুল ভাবতে ভাবতে পায় না কুল। যুক্তির উপর যুক্তি আছে, প্রশ্নের উপর প্রশ্ন আছে, দাদার মধ্যে দাদা আছে, না জেনে বিশ্বাস করলে তার মধ্যে ভুল আছে। যুক্তি খুঁজে পাই না আমার জন্ম হইতে কেন? কেন 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 যুক্তি খুঁজে পাই না আমার জন্ম হইতে কেন? মাথা ভর্তি প্রশ্ন, আমার কেউ কেউ তো জানো, প্রশ্নগুলো শোনো বন্ধু, তুমি বলো। ওয়াও, নাইস শট। মানুষ কেন মারা যায়? কেন মানুষ মারা যায়? কেনই বা পৃথিবীতে এসে তারা কষ্ট পায়? মানুষ কেন কষ্ট পায়? আল্লাহ কেন কেন আল্লাহ কেন কষ্ট পায়? কেন 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 কষ্ট পায়? কষ্ট আল্লাহ কি কষ্ট? কেন বয়স বেশি হয়? কেন সময় চলে যায়? সময় থাম থাম, সময় থামো, সময় আমি ফিরে আসবো, আমার জীবনে সময় ফিরে আসবো, সময় চলে যেতে, সময় আমার জীবন থেকে ভাই সময় থামা, সময় থামামো, সময় থামো, সময় থাম। কেন বয়স বেশি হয়? কেন সময় চলে যায়? কেনই বা পৃথিবীতে সংগ্রাম করে বাঁচতে হয়? কেন বাঁচতে হয় জানি না। তুই পৃথিবীতে বেঁচে থেকে কি হয়? সবকিছু করে তুই ইচ্ছা ছাড়া মরতে হয়, মরতে হয়। মানুষ কেন মারা যায়? কেন মরতে হয়? কেন কেন মরতে হয়? আল্লাহ কেন মরতে হয়? যুক্তি খুঁজতে গিয়ে আমি মুক্তি পেয়ে গেছি, মৃত্যু শ্বাস গ্রহণ করতে এখন আমি রাজি। সত্যের পথে ধরতে পারি জীবনটা বাজে, তোদের ইগোপরে দিন রাত এখন আমি হাঁটি। স্বার্থপরে মতি কিছু না কিনে আমি টাকা দিয়ে শুছি, তারপর গিয়ে আমি গান লিখতে বসি, গান রেকর্ড করে আমি স্ক্রিপ্ট পড়ে নাচি। বন্ধুদের নিয়ে আমি অনেক মজা করি, অনেক মজা করি, অনেক মজা করি, এই করি কত কিছু করি। কিন্তু তোমরা বলো আমায় আমি নেশা নাকি করি? মদ গাছে ইয়াবা ডাবলে জুতারাটা পলিথিনে পড়ে নাকি শুকি?
আসলে কি তাই? এখানে আমার কিছু কথা বলার আছে ভাই। না তুমি বলো না, এখন তুমি বলো না, সত্য কথা বললে কেউ মেনে নিতে পারবে না। কিন্তু আমি সত্য কথা গোপন রাখতে পারি না, মানুষ আমায় কত কথা বলে আমি সহ্য করতে পারি না। মিথ্যা কথা বললে আমার মাথা ঠিক থাকে না, খবরদার আমার সামনে কেউ মিথ্যা কথা বলবো না। এই ফলো যদি বাঁচতে হয় নিজেকে পারবো, তোদের কথা মতো কেন নিজেকে করবো, মনের কথা শুনবো, মনের মাঝে ডুববো, রাস্তা রাস্তায় ঘুরবো, চোখ দিয়ে দেখবো, মুখ দিয়ে বলবো, সত্য নিয়ে লড়বো, সত্য কথা বলবো, সত্য পথে চলবো, মুক্ত জীবন গড়বো, স্বাধীনভাবে বাঁচবো, দেশ দেশ ঘুরবো। আমরা এখন অনেক শক্তিশালী, বাস পাখির মতো আমরা উঠতে জানি, থামাতে পারবা না, নামাতে পারবা না, এত উঁচু এখন আমরা ছুটতে পারবা না, বুঝতে পারি না, কথা শুনতে পারি না, যত কটু কথা বলো জমাতে পারবা না, যত কটু কথা বলো থামাতে পারবা না। ওয়েট, কারণ আমি বলতে গেলে আগে পিছে জানতে হয়, অন্যকে বলার আগে নিজের দিকে দেখতে হয়, না জেনে কথা বলা একদমই ঠিক নয়, এতে কি লাভ হয়, এতে শুধু পাপ হয়। আল্লাহ কোলে মারবো। মানুষ কেন বোঝে না গানটার ভাইব এবার এসছে। সমালোচনা ঠিক না, সমালোচনা করে কেউ বড় হতে পারে না, এ ধরনের মানুষকে আল্লাহ ভালোবাসে না। ও হুজুর হয়ে বলছে আমি সমালোচনা বাদ দাও, দিনের পথে এসো তোমরা ভালো একজন মানুষ হও। দোয়া করে দিলাম। ইয়া 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 ও মাই গড, আমি এখন ভাইরাল, রাস্তাঘাটে বের হইলে সবাই মানে সিগন্যাল, দৌড়ে এসে তারা বলে বিগ ফ্যান ভাই, যারা লোকের সাথে একটা সেলফি উঠতে চায়, বিগ ফ্যান বলে সেলফি তারা নিয়ে আমায় নিয়ে পোস্ট করে মাদার চোদ বলে, যারা লোক কয় কি মাদার চোদ বলে তারা হাসাহাসি করে, অনেক গালাগালি করে, আমি বুকে চোদা বলে, আমায় নেশাখোর বলে, আমায় পাগলা চোদা বলে। But why bro? Why? I love you bro, but fuck your attitude bro, fuck. তো বন্ধুরা পুরো সংটা শুনলাম এবং সংটা শুনে কি বলবো মানে বুঝতে পারছি না কি বলবো সংটা শুনে, ঠিক আছে। আরো একবার শুনতে হবে আমাকে, বুঝতে গেলে যে সংটা আসলে ওরা বোঝাতে কি চাইছে, ঠিক আছে। এবং মাঝখানে আমি কিছু বুঝতে পারলাম না, লাস্টের দিকে একটু র্যাপ পোর্শনটা আসলো, সেটাতে বললাম হ্যাঁ কিছু মেসেজ আছে, নিজেদের সম্পর্কে কিছু বলছে, ঠিক আছে, নিজেরা কিভাবে তাদের স্বপ্ন, তাদের মানে কিছু লক্ষ্য আছে, ঠিক আছে, সেইগুলোকে নিয়ে লাস্টের দিকে একটু র্যাপে যে করছিল ভালো। আর হ্যাঁ ভিডিওগ্রাফি খুব সুন্দর, ভিডিও কিছু কিছু শর্ট নিয়েছে, দারুণ লেগেছে, ঠিক আছে। লিরিক্সে যে গাচ্ছিল আমি মানে বুঝতে পারলাম না মানে কি মেসেজ দিতে চাইছে বা কি গাইতে চাইছে, সেটা আমার ঠিক মাথায় ঢুকলো না। আরও 2-3 বার সংটা শুনলে হয়তো বুঝবো, ঠিক আছে। প্রথমবার হয়তো এরকম লাগছে, কিন্তু সংটা আমার ওভারঅল অ্যাভারেজই লাগলো পুরো শুনে, ঠিক আছে। একটু গালাগালি ছিল, সেটা আমি মানে প্রথমে ওই ওয়ার্নিং যে কন্টেন্ট ওয়ার্নিং দেওয়া ছিল সেটা থেকেই বুঝেছি যে গালাগালি তো অবশ্যই থাকবে ওই সংটার মধ্যে, তো সেটা অবশ্যই ছিল। আর ছেলেটার মধ্যে এনার্জি প্রচুর আছে, কিন্তু লিরিক্সটা কিন্তু মানে যে লিখেছে লোকে তাকে বলেছে, সবাই তাকে সেই কথাটা বলেছে, সেই জন্য সে জিনিসটা তুলে ধরেছে। তো বলবো যে আপনারা মানে ওর অ্যাটিটিউডই এরকম হতে পারে, ছেলেটা অ্যাটিটিউড এরকম হতে পারে, ওর ড্রেসিং সেন্স ওরকম হতে পারে, তো সেটাকে নিয়ে কেউ ওইভাবে কমেন্ট করবেন না বা ওরকম বলবেন না, এটাই বলবো। তার কিছু বলার নেই সং সম্পর্কে, মানে এখনো মানে 2-3 বার দেখতে হবে। মানে সঙ্গের শুধু আমার ভালো বলতে আমার মিউজিকটা মোটামুটি লেগেছে আর ভিডিওগ্রাফিটা ভালো লেগেছে। লিরিক্সের কথা তো আমি বলবো না, লিরিক্সে কি বলতে চাইছে সেটাই মানে বুঝতে পারলাম না, ঠিক আছে। লাস্টের দিকে একটু বুঝলাম নিজেদের সম্পর্কে কিছু বলছে, কিন্তু মাঝখানে যে বললো যে বুড়ো হয় মরে যায়, মানে ওটা কি বোঝাতে চাইছে মানে বুঝতে পারলাম না। বুড়ো হয় মরে যায় ঠিক আছে, কিন্তু মানে বোঝাতে কি চাইছে আর সংটার মধ্যে সেটাই মাথা ঢুকলো না। তো সে যাই হোক, আপনারা যদি জেনে থাকেন, আপনারা যদি সংটা শুনে থাকেন, আপনারা যদি সংটা অ্যানালাইসিস করে থাকেন ভালোভাবে, তো অবশ্যই কমেন্টে জানান যে আপনাদের সংটা থেকে কি মনে হলো বা কি মেসেজ দেওয়ার চেষ্টা করছে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে সেটাও কমেন্টে জানাতে পারেন, ঠিক আছে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, চলুন আজকের মতো ভিডিও এই অবধি, পরের দিন আবার চলে আসুন একটা রিয়াকশন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই, সবাই ভালো থাকবেন। আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওকে, জয় হিন্দ, জয় ভারত।